আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ট্যাগবিডি 19 এর আজকে টিউটোরিয়ালে। ভিডিও এডিটিং করার সময় মাঝে মধ্যে আমাদেরকে ডে মোডের ফুটেজগুলোকে নাইট মোডে কনভার্ট করতে হয়। যেভাবে ছবির ক্ষেত্রে আমরা অ্যাডোবি ফটোশপ দিয়ে যে কোনো ডে মোডের ইমেজকে নাইট মোডে কনভার্ট করি, ঠিক একইভাবে আমরা চাইলে ক্যাপকাটের ডেস্কটপ ভার্সন ব্যবহার করে যে কোনো ডে মোডের ভিডিও ফুটেজকে নাইট মোডে কনভার্ট করতে পারি। তো আজকের টিউটোরিয়াল আমরা শিখবো কিভাবে যে কোনো ফুটেজকে নাইট মোডে কনভার্ট করা যায়। চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সে সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো আমরা চলে এসেছি ক্যাপকাটের ডেস্কটপ ভার্সনে, আর আজকে টিউটোরিয়াল আমরা শিখবো কিভাবে যে কোনো ডে মোডের সিনকে আমরা নাইট মোডে কনভার্ট করতে পারি। তো আমরা এখানে অলরেডি একটা ভিডিও ফুটেজ নিয়ে এসেছি, আমরা চাচ্ছি এটাকে আমরা নাইট মোডের সিনে কনভার্ট করব। তো এই কাজটি করার জন্য আমাদেরকে প্রথমে একটা সলিড কালার ক্রিয়েট করতে হবে। চাইলে আমরা অ্যাডোবি ফটোশপে এটা করতে পারি, অথবা এখান থেকে চাইলে আমরা একটা সলিড কালার ক্রিয়েট করতে পারি। তো এখানে আমরা চাইলে যে কোনো ভিডিও অথবা ইমেজকে সলিড কালারে কনভার্ট করে নিতে পারি। যেমন আমি প্রথমে এই ফুটেজটাকে কপি করে ফেলবো। এখানে আমাদের যে মেইন লেয়ার রয়েছে সেই মেইন লেয়ারের মধ্যে আমি চাইলে Ctrl+C এবং Ctrl+V দিয়ে কপি করতে পারি, অথবা অল্ট প্রেস করে আমি এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে এটাকে কপি করে ফেললাম। দেন আমরা এখন এই ক্লিপটাকে একটি সলিড কালার করে ফেলবো। সেজন্য আমরা যেটা করব, এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ক্যানভাসে। দেন এখান থেকে আমরা কালার সিলেক্ট করে দেব এবং আমরা যে কালারটা এখান থেকে নিতে চাচ্ছি সেটা চুজ করব। আমি ব্লু কালারটা নেব এটা। এবং এখানে যে ভিডিও ফুটেজটা রয়েছে এই ক্লিপটাকে আমরা ড্র্যাগ করে একদম নিচে নিয়ে যাব, একদম স্ক্রিনের বাইরে নিয়ে যাব। ওকে, তাহলে আমরা একটা সলিড কালার ক্রিয়েট করে ফেললাম। এখন এটাকে কম্পাউন্ড ক্লিপ করে ফেলতে হবে, সেজন্য রাইট বাটন ক্লিক করে দেন ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ। এখন এটা একটা সলিড কালার হয়ে গেল। এটাকে আমরা আমাদের যে ক্লিপটা রয়েছে মেইন ক্লিপটার উপরের লেয়ারে নিয়ে আসবো। এভাবে উপরের লেয়ার ড্র্যাগ করব। এরপর আমরা এই কালারটার মধ্যে ব্লেন্ড ইউজ করব, সেজন্য ক্লিপটাকে সিলেক্ট করে ভিডিও অপশান থেকে বেসিক এখান থেকে চলে যাব ব্লেন্ড অপশানে। এখান থেকে আমরা মাল্টিপ্লাই ইউজ করব, মাল্টিপ্লাই। এখন আমাদের এখানে সিনটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। দেন আমরা এখানে কালার অ্যাডজাস্টমেন্ট থেকে আরেকটু কাস্টমাইজ করব পুরো ক্লিপটাকে। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করব। আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্টে চলে যাব। এরপরে কাস্টম অ্যাডজাস্টমেন্ট, এই ক্লিপটাকে আমরা উপরের লেয়ারে নিয়ে আসব এবং এটাকে আমরা যতটুকু আমাদের ক্লিপটা রয়েছে ততটুকু বড় করে দেব। ওকে, এখন আমরা এখান থেকে কাস্টমাইজ করব কালারটাকে। আমি এখান থেকে টেম্পারেচারটা একটু কমিয়ে দেব। ওকে, এবং আমরা যদি এখানে আর একটু ডার্কনেস নিয়ে আসতে চাই তাহলে আমরা এখান থেকে জাস্ট শ্যাডোটা একটু কমিয়ে দিতে পারি। যত বেশি ডার্ক করতে চাই তত বেশি শ্যাডোটা আমরা কমিয়ে দেব। আমরা এখান থেকে এতটুকু রাখবো। ওকে, এখন দেখুন আমাদের ক্লিপটা পুরোপুরি একটা নাইট মোডের সিনে কনভার্ট হয়ে গেল। দেন আমরা চাচ্ছি এখানে আরেকটু রিয়েলিস্টিক করার জন্য উপরে এখানে এই অংশটার মধ্যে যে স্কাইটা রয়েছে এই স্কাইটা চেঞ্জ করে আমরা অন্য একটা নাইট মোডের স্কাই ইউজ করব এই জায়গায়। তাহলে আমাদের এই সিনটা দেখতে পুরোপুরি একটা নাইট মোডের সিন মনে হবে। তো আমরা এখানে অলরেডি একটা ফুটেজ ডাউনলোড করে রেখেছি। এই ফুটেজটা এটাকে আমরা এই জায়গায় ইউজ করতে চাচ্ছি। তো আমি যদি সরাসরি স্কাইটাকে এখানে ইউজ করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, এখানে যে স্কাইটা রয়েছে আমাদের সিনের মধ্যে এই স্কাইটাকে আলাদা করে পেন টুল দিয়ে কেটে নিতে হবে এবং মাস্ক করে নিতে হবে। বাট আমাদের ক্যাপকাটের ডেস্কটপ ভার্সনে আমরা এখানে মাস্কের মধ্যে পেন টুল দিয়ে আমাদের ইচ্ছে মতো যে কোনো কিছু মাস্ক করতে পারবো না। এখান থেকে আমরা বিভিন্ন শেপ রয়েছে, হরিজন্টাল, মিরর, সার্কেল, রেক্টেঙ্গেল, অথবা এখানে স্টার, হার্ট, এগুলোর মাধ্যমে এই শেপগুলোর মাধ্যমে আমরা মাস্ক করতে পারবো। আমরা ইচ্ছা মতো পেন টুল দিয়ে যেভাবে অ্যাডোবি প্রিমিয়ারের মধ্যে মাস্ক করি সেভাবে আমরা এখানে করতে পারবো না। তো আমরা এখানে চাইলে একটু ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। আমরা এখানে আমাদের যে ভিডিও ফুটেজটা রয়েছে এখান থেকে আমরা একটা স্টিল ইমেজ ক্রিয়েট করব এবং সেটাকে আমরা ফটোশপে নিয়ে গিয়ে সেখানে আমরা স্কাইটাকে আলাদা করে ফেলবো এবং এখানে এসে আমরা সেটাকে এবং এখানে আমরা এই ভিডিওটাকে সেখানে ব্লেন্ড করে ফেলবো। তো এই কাজটি করার জন্য আমরা প্রথমে একটা স্টিল ইমেজ ক্রিয়েট করব। আমি এখানে আপাতত অ্যাডজাস্টমেন্ট লেয়ার এবং আমাদের সলিড কালারটাকে হাইড করে দিচ্ছি। আমি এই অবস্থায় একটা স্টিল ইমেজ ক্রিয়েট করব। সেজন্য আমি এখানে প্লেয়ার থেকে 3 লাইন অপশনে ক্লিক করে এক্সপোর্ট স্টিল ফ্রেম এখানে ক্লিক করব। এরপর আমি এখান থেকে যে ফোল্ডারে সেভ করতে চাচ্ছি সেই ফোল্ডারটা দেখিয়ে দেব। ওকে, দেন এক্সপোর্টে ক্লিক করব। এরপর এই স্টিল ইমেজটাকে আমরা ফটোশপে নিয়ে আসবো। আমি ফটোশপে চলে যাচ্ছি। আমি প্রথমে ইমেজটাকে নিয়ে আসবো এখানে। এরপর আমরা এখান থেকে স্কাইটাকে সিলেক্ট করে নেব। তো আমরা চাইলে পেন টুল দিয়ে সিলেক্ট করতে পারি, অথবা এখান থেকে অবজেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা সরাসরি স্কাইটাকে সিলেক্ট করে নিতে পারি। ওকে,
এখন আমরা এখানে যেটুকু স্কাই সিলেক্ট করেছি এইটুকু আমরা সাদা কালার করে ফেলবো। আমি এখান থেকে আমাদের এখানে সাদা কালার অলরেডি সিলেকশন করা আছে, আমরা এখান থেকে কন্ট্রোল শিফট ডিলিট প্রেস করে এটাকে সাদা কালার করে ফেলবো এবং আমাদের স্কাইয়ের বাইরে যে অংশটুকু আছে অর্থাৎ স্কাই ছাড়া বাকি অংশটুকু আমরা ব্ল্যাক কালার করে ফেলবো। সেজন্য আমরা সিলেকশনটাকে প্রথমে ইনভার্ট করে নেব, রাইট বাটন ক্লিক করে সিলেক্ট ইনভার্স। ওকে, দেন এই অংশটুকু আমরা ব্ল্যাক কালার করে ফেলবো। এখানে আমাদের অলরেডি ব্ল্যাক কালার নিয়ে আছে, আমি অল্ট শিফট ডিলিট প্রেস করে এই অংশটুকু ব্ল্যাক কালার করে ফেলবো। দেন কন্ট্রোল ডি প্রেস করে সিলেকশনটুকু বাদ দিয়ে দেব এবং এই ফাইলটাকে আমরা এভাবে সেভ করে ফেলবো কন্ট্রোল এস প্রেস করে। এখন আমরা চলে যাব ক্যাপকাটে। এখানে আমরা ফাইলটাকে নিয়ে আসব, আমি এখানে ইম্পোর্ট থেকে ফাইলটাকে নিয়ে আসব এবং আমরা এইখানে যে লেয়ারগুলো হাইড করেছিলাম এগুলোকে শো করে দিচ্ছি। এরপর আমরা এখান থেকে পিএনজি ইমেজটাকে উপরের লেয়ারে নিয়ে আসব, এখানে উপরের লেয়ারে নিয়ে আসব। দেন এখানে আমরা যে স্কাইটা ইউজ করব সেই স্কাই ক্লিপটাকে উপরের লেয়ারে ট্র্যাক করব, একদম উপরের লেয়ারে, এবং আমরা এটাকে ছোট করে নিচ্ছি, এতটুকু পর্যন্ত রাখবো। আমি এতটুকু পর্যন্ত প্লেটাকে রেখে দেন কিবোর্ডে ডব্লিউ প্রেস করে পরের অংশটুকু ডিলিট করে ফেলবো। আচ্ছা, এখন এটাকে আমরা এই স্কাইটাকে আমরা এখানে যে সাদা অংশটুকু আছে শুধু এইটার মধ্যে নিয়ে আসবো। তো এই কাজটি করার জন্য আমরা এই ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে চলে যাব ভিডিও অপশান থেকে বেসিক, দেন ব্লেন্ড অপশান থেকে আমরা ইউজ করব হচ্ছে মাল্টিপ্লাই। ওকে, এবং আমরা এখান থেকে এটার পজিশনটা একটু চেঞ্জ করে দেবো, আমরা এটাকে একটু উপরের দিকে নিয়ে আসবো, এইখানে রাখবো। ঠিক আছে, এখন যেটা করতে হবে আমাদেরকে এই দুইটা ক্লিপকে আমরা একটা ক্লিপ করে ফেলবো এবং সেই ক্লিপটাকে আমরা আমাদের যে পেছনে এই ক্লিপগুলো আছে এগুলোর সাথে ব্লেন্ড করে ফেলবো। তো সেই জন্য যেটা করতে হবে এই দুইটা ক্লিপকে আমরা একসাথে সিলেক্ট করব, দেন রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ। এখন আমরা এই কম্পাউন্ড ক্লিপটাকে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে লেয়ারগুলো আছে এগুলোর সাথে আমরা ব্লেন্ড করে ফেলবো। তো সেজন্য আমরা এই ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে একইভাবে ভিডিও অপশান থেকে বেসিক, এখান থেকে আমরা সরাসরি স্ক্রিনটা ইউজ করব। ওকে, এখন দেখুন তো আমরা চাইলে এখানে এই ক্লিপটাকে অ্যাডজাস্টমেন্ট ক্লিপের নিচে নিয়ে আসতে পারি। সেজন্য আমরা অ্যাডজাস্টমেন্ট ক্লিপটাকে সিলেক্ট করে দেন উপরের লেয়ারে ড্র্যাগ করব, উপরে নিয়ে আসবো এবং এই ক্লিপটাকে নিচে নিয়ে আসবো। এরপর আমরা চাইলে এখানে এক্সপোজারটা একটু কমিয়ে দিতে পারি স্কাইটার। আমি এখান থেকে চলে যাব অ্যাডজাস্টমেন্টে, এখান থেকে আমরা এক্সপোজারটা একটু কমিয়ে দেব। ঠিক আছে, এবং চাইলে আমরা হোয়াইটটা একটু কমিয়ে দিতে পারি এখান থেকে। ঠিক আছে, এখন যদি আমরা প্লে করি, ওকে, এভাবে আমরা যে কোনো ডে মোডের ক্লিপকে নাইট মোডে কনভার্ট করতে পারি। ফর এক্সাম্পল আমরা চাইলে এই সেটিংটাকে আমরা প্রিসেট আকারে সেভ করে রাখতে পারি এবং পরবর্তীতে আমরা যে কোনো ক্লিপের মধ্যে অ্যাপ্লাই করতে পারি। যেমন এখানে যে স্কাইটা আমরা আলাদা করে ইউজ করেছি, আলাদা একটা ক্লিপ, এই ক্লিপটাকে যদি আমরা একটু সরিয়ে রাখি এখন, এবং এখানে যে ক্লিপগুলো রয়েছে এখানে একটা সলিড কালার রয়েছে, একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার রয়েছে এবং আমাদের ডে মোডের ক্লিপটা রয়েছে। এই তিনটা ক্লিপকে আমি জাস্ট একসাথে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো এবং এই কম্পাউন্ড ক্লিপটাকে আমি চাইলে প্রিসেট আকারে সেভ করে রাখতে পারি। সেজন্য আমি রাইট বাটন ক্লিক করে এখান থেকে সেভ প্রিসেট, এবং এই প্রিসেটটা আমরা পেয়ে যাব ইম্পোর্ট থেকে ইউর প্রিসেটের মধ্যে। এখানে আমরা সবগুলো প্রিসেট পেয়ে যাব যেগুলো আমরা সেভ করব। আমরা যদি এটাকে রিনেম করে রাইট বাটন ক্লিক করে রিনেম করে নাইট মোড লিখে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, দেন আমি চাইলে এখন এই প্রিসেটটা যদি অন্য ক্লিপের উপরে অ্যাপ্লাই করতে চাই তাহলে কি করতে হবে, আমি এটাকে আবার উপরে নিয়ে আসি, এই প্রিসেটটাকে আমি সরাসরি টাইমলাইনে নিয়ে আসব। টাইমলাইনে নিয়ে এসে আমি এই ক্লিপটাকে প্রথমে আনকম্পাউন্ড ক্লিপ করে ফেলবো। সেজন্য রাইট বাটন ক্লিক করে আনডু কম্পাউন্ড ক্লিপ এখানে ক্লিক করব। দেন এখানে যে ক্লিপটা রয়েছে এটাকে ডিলিট করে আমরা অন্য ক্লিপ বসিয়ে দিলেই আমাদের ওই ক্লিপটা নাইট মোডে কনভার্ট হয়ে যাবে। যেমন আমি যদি এটাকে ডিলিট করে ফেলি, ওকে, এই জায়গায় যদি আমরা অন্য কোনো ক্লিপ ইউজ করি, যেমন আমি যদি এটা ইউজ করি, এই দেখুন এটাও একটা ডে মোডের সিন, আমরা এটাকে জাস্ট এই ক্লিপগুলোর নিচে বসিয়ে দিলে এটা নাইট মোডে কনভার্ট হয়ে যাবে। যে কোনো ক্লিপকে আমরা এভাবে নাইট মোড করে ফেলতে পারি। যদি আমি এটা ইউজ করি, এই দেখুন এটা একটা ডে মোডের সিন, এটা জাস্ট এই ক্লিপগুলোর নিচে বসিয়ে দিলে এটা সরাসরি নাইট মোডে কনভার্ট হয়ে যাবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে যে কোনো ডে মোডের সিনকে পারফেক্টভাবে নাইট মোডে কনভার্ট করবেন ক্যাপকাট ব্যবহার করে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।